বাড়িতে আছে 10 টাকার চিরুনি, সে আবার সোশ্যাল মিডিয়াতে এসে দেখায় লাখ টাকার ফুটুনি। তাই আজ আমি কথা বলবো বাংলার এক বড়লোক ইউটিউবার হরিদাস পাল, যার কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এসে টাকা দেখানো আর তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঢঙের ভিডিও বানানো। তুই কি এটাই খাবি? কিন্তু 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 তার জিয়ে প্রত্যেকটা ভিডিওতে মুখে মাস্ক পরে থাকে, কারণ সে নিজেকে মনে করে অনেক সুন্দরী। তাহলে চলো বেশি দেরি না করে ভাট পেঁপে দিয়ে চেপে দেওয়া যাক। আমি ওগুলো নিতে পারবো না কিন্তু, কার বলে দিচ্ছি করে না, আমার ওগুলো ধরতে পারবে না, লজ্জা লাগে। আর ক্যামেরা অন করে ভিডিও করে লোক দেখানোর সময় খুব ভালো লাগে, তাই না? জানিস না এগুলো কি? সবাই জানে, তুই জানিস না? এগুলো পরে মানুষের, এগুলো লোকে দেখে। তো কি হয়েছে? হ্যাঁ, কিছুই হয়নি, কিন্তু তুমি তো সারাক্ষণ মুখে মাস্ক পরে থাকো আর তোমার বয়ফ্রেন্ড তো পরে না। তাই তুমি এক কাজ করো, ওটা তোমার বয়ফ্রেন্ডকে মাস্কের বদলে মুখে পরে। তোর মান সম্মান না থাকতে পারে, আমার মান সম্মান আছে। তোর আবার মান সম্মান আছে নাকি? যদি থাকতো তাহলে ওগুলো দেখিয়ে ভিডিও বানাতিস না। তাই শেষে তোকে একটাই কথা বলছি, অতই যখন ওটা নিয়ে ভিডিও বানানোর শখ, তাহলে ওটা পরে তুই সমুদ্রে গিয়ে ভিডিও বানা। প্রথমত এখানে ভিডিও করার কারণ হচ্ছে আইফোন আর টাকা দেখানো। তোমাদের বললাম না, নিজেকে বড় বাল তাপস পাল মনে করে। তোকে বলি ভাই, ওমান ভাবে পোঙা ছেড়িয়ে কে হাঁটা চলা করে? বলছি পেছনে কি হাগা আটকে গেছে? জাঙ্গিয়া পরে পেছনে ছাল উঠে গেছে। এই যে মুখে এত মেকআপ করে সেজে ভিডিও করে কি লাভ? সেই শেষে তো মুখে মাস্কটাই পরে থাকবি। মানে যত সব ঢং, নিজেকে মনে হয় রানী মুখার্জি মনে করে। আচ্ছা, ওই এখন মোটামুটি অলমোস্ট তোমার 11টা 20 30 হবে, মানে ওই ধরে নাও 12টাই বাজে। ধরলাম তো, আমরা কি করবো? কি হলো না কি হলো, এখন বাড়িতে গিয়ে দেখি মামুনির এখন আইসক্রিম খেতে ইচ্ছা হচ্ছে 12টার সময়, এখন ওরে নিয়ে বেরোতে হবে ঘুরতে। মানে সব শালা মিথ্যা কথা বলছে। তুই যখন আইসক্রিম খাওয়ার শখ, তুই এসে কিনে দিতে পারতি, একসাথে সেজে গুজে বেরোনোর কি আছে? আসল কথা হচ্ছে এরা রাত করে বাড়ি ফেরে, কারণ এরা রাতে বারে গিয়ে এনজয় করে। দেখে নাও। তারপর এরা বাড়ি ফেরার সময় এইসব ন্যাকড়া জড়ানো ভিডিও করে। বাট তো দেখো, আমরা কোথাও ঘুরতে গেলে এত বড় বড় হোটেলে থাকি, নীল এত লাক্সারি লাইফ কিভাবে এনজয় করি তোমাদের তোমায় আর দেখাতে হবে না, আমি দেখাচ্ছি আসল রহস্য। শুরু করো। এরা ভিডিও করে আর প্রত্যেকটা ভিডিওর নিচে টাইটেলে থ্যাঙ্কস ফর তিরাঙ্গা লেখে। আর সেটাই দেখে আমি ভাবলাম মানুষ তিরাঙ্গা খেয়ে বড় লোক হয়ে যাচ্ছে। তারপর একটু ঘেটে দেখলাম মালটা কালার ট্রেডিং অ্যাপের কথা বলছে। আর তোমরা ভাবো না মাঝে মাঝে মালটা এত টাকা কোথায় পায়? আসলে অনেক সময় ওগুলো নকল টাকাও থাকে, কারণ আমারও এসেছিল এই অ্যাপের প্রমোশন। তাই বলছি, সোশ্যাল মিডিয়াতে যা জিনিস দেখবে তা সহজে বিশ্বাস করবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। নেচে ভিডিও করেছো, খুব ভালো হয়েছে, কিন্তু টাইটেলে তোমরা এটা কি লিখেছো? ওয়ান ডে ইউ অ্যান্ড মি। তাহলে ওখানে কি দুটো শিল্পাঞ্জি নাচ হয়েছিল? মানে ব্যাপারটা এমন হলো না, খেয়ে দিয়ে বলছো খেতে বসবো। কি হয়েছে তোর? টাকা টাকা এত রাতে অত ঢঙের নাটক করতে হবে না। বাবা অনেক প্রেসার দিচ্ছে, কাজবাজ করি না। কাজবাজ করিস না যখন এত টাকা কোথায় পাস? তোমাদের বললাম না মালটা 1 নম্বরের ঢপবাজ। ভিডিও করি, বাবার পছন্দ না এগুলো। ওগুলোকে ভিডিও করা বলে? ওগুলোকে বলে ফুটানি করা। কথায় আছে না, ঘরে নেই নুন, ছেলে বলে বাবা আমি মিঠুন। আচ্ছা, তারপরে নিজের ক্যারিয়ারের টেনশন, সাকসেস হতে পারবো কিনা। তোর আবার সাকসেস হওয়া লাগে? তুই না তিরাঙ্গা থেকে টাকা কামাস? পারবো কিনা। তারপরে নিজের ভালোবাসার মানুষটাকে নিজের করে রাখার টেনশন। টেনশন ভালোবাসার মানুষকে হারানোর? তাহলে তুই এটা কি বললি? নিজেকে ঠিক এমন ভাবে তৈরি করো যাতে কখনোই টাকার জন্য তোমার ভালোবাসার মানুষকে না হারাতে হয়। সব ভিডিওতে একটা জিনিস দেখাচ্ছি, দেখো ভাই দেখো, একটা জিনিস দেখাচ্ছি দেখো। লেওড়া আমরা দেখতে চাই, বুঝেছিস? টোটাল প্রাইস পড়বে স্যার আপনার 280।
মানে 280 টাকা শুনে হয়ে গেছে, আবার সোশ্যাল মিডিয়াতে এসে টাকার ফুটানি দেখায়। বাট এদের সেকেন্ড পার্ট দেখতে চাইলে কমেন্ট করো আর পেজটাকে তাড়াতাড়ি ফলো করো।